প্রতি বছরই ইউরোপের দেশ ইতালিতে যাওয়া বাংলাদেশির সংখ্যা বাড়ছে। তবে বৈধ পথে ভিসা জটিলতার কারণে অবৈধ পথকেই বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। তৃতীয় কোনো দেশ থেকে সাগর পাড়ি দিয়ে কেউ কেউ ইতালিতে পৌঁছাচ্ছেন, আবার সাগরেই প্রাণ যাচ্ছে অনেকের। এছাড়া দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারানোর ঘটনা তো আছেই। দুই বাংলাদেশি এভাবেই সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইতালির নিরাপত্তা রক্ষীরা তাদের সাগর থেকে উদ্ধার করে। তবে তাদের ইতালিতে না রেখে পাঠানো হয় আলবেনিয়ায়। সেখান থেকেই তাদের আশ্রয়ের বিষয়টি পর্যবেক্ষণ এবং তাদের আবেদন বাতিল করা হয়। ইউরো নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আশ্রয় আবেদন বাতিলের বিষয়টির বিরুদ্ধে ইতালির আদালতে মামলা করেন ওই দুই বাংলাদেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপর তাদের মামলাটি পাঠানো হয় ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতে। এই মামলার প্রেক্ষিতে ইউর সর্বোচ্চ আদালত শুক্রবার রায় দিয়েছেন, ইতালি কোনো অভিবাসন প্রত্যাশীকে আলবেনিয়ার বন্দি শিবিরে পাঠাতে পারবে না। বাংলাদেশিদের মামলার পক্ষে রায় দেওয়ার পর এই নিয়ে ক্ষিপ্ত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি। তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন, আবারও এই বিচার ব্যবস্থা এবার ইউরোপিয়ান পর্যায়ে নিজেদের বিচারাধিকার দাবি করছে, যেখানে যা তাদের নেই। এই রায়ের বিরুদ্ধে সব দিক দিয়ে কাজ করবেন তারা।